আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু পর্যন্ত রব হিসাবে স্বীকার করব। কোন পর্যন্ত বলুন? মৃত্যু পর্যন্ত। যতই নির্যাতন আসুক না কেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে তাদের নির্যাতন হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, আল্লাহর পথ থেকে হটা যাবে? আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ আমরা হটব না। মুমিন বান্দা বান্দির হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা পুরস্কার হিসাবে দান করে দিবেন। ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহ যেহেতু তোমাকে রব বলে ঘোষণা করেছে, তোমাকে রব বলে ঘোষণা করেছে, তোমাকে প্রভু বলে ঘোষণা করেছে, তোমার আইনকে মেনে নিয়েছে, তোমার বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ গো এই মুমিন বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও, এই মুমিন বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও, জান্নাতি হিসাবে তাদের নামটা জান্নাতের খাতায় তুমি উঠিয়ে নাও। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতারা নিষ্পাপ, আপনার আমার জন্য মাগফিরাত, রহমত, বরকতের দোয়া করতে থাকবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগ মহামহিম দয়াময়
নয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না, নিশ্চয়, ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আপনি আমাদের রব। বলুন তো আমাদের রব কে? আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলুন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যারা বলবেন নিশ্চয় আপনি আমাদের রব, ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে আল্লাহর পথে। কার পথে বলুন তো? আওয়াজ দিয়ে বলুন, কার পথে? শয়তানের পথে না আল্লাহর পথে? আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহ বললেন, মুমিন বান্দা বান্দি, তোমরা যখন পড়ে নিবে, তোমরা যখন স্বীকার করবে, তোমরা যখন আমাকে একত্ববাদের ঘোষণা দিবে, নিশ্চয় আপনি আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আপনি আমাদের রব। আর রব বলে ঘোষণা যখন দিয়ে দিবে, তারপর সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা থেকে কখনোই সরা যাবে না। যতই জুলুম আসুক না কেন, যতই নির্যাতন আসুক না কেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে তাদের নির্যাতন হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, আল্লাহর পথ থেকে হটা যাবে? জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরেও আল্লাহর পথ থেকে মুমিন বান্দা বান্দি কখনোই এক চুল পরিমাণ সরবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে, তাদের জেল হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরও আল্লাহর পথ থেকে তারা এক চুল পরিমাণ সরবে না। কথা বলুন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, আল্লাহর পথে অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার পথে থাকবে অবিচল অটল, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের জন্য এক দল ফেরেশতা আমি নাজিল করব। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। মালাইকা মানে কি বলেন? ফেরেশতা। মালাইকা ফেরেশতা নাজিল করা হবে, যে ফেরেশতা গুলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, ক্ষমার দোয়া করতে থাকবে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। ক্ষমার দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। কে দোয়া করতে থাকবে? ফেরেশতা। কে দোয়া করবে? আওয়াজ দিয়ে বলুন, কে দোয়া করবে? ফেরেশতা। ফেরেশতা আমাদের জন্য যদি দোয়া করে, ওই দোয়া কবুলের মধ্যে কি কোনো সন্দেহ আছে মুসলমান? ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতার কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের তো গুনাহ আছে, নাকি বলেন? আমাদের গুনাহ আছে না? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতারা নিষ্পাপ। আপনার আমার জন্য মাগফিরাত, রহমত, বরকতের দোয়া করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতাগুলো দোয়া করতে থাকবে। কি দোয়া করতে থাকবে? রহমতের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে, বরকতের দোয়া করতে থাকবে। ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহ যেহেতু তোমাকে রব বলে ঘোষণা করেছে, তোমাকে রব বলে ঘোষণা করেছে, তোমাকে প্রভু বলে ঘোষণা করেছে, তোমার আইনকে মেনে নিয়েছে, তোমার বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ গো
এই মুমিন বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও, এই মুমিন বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। জান্নাত হিসাবে তাদের নামটা জান্নাতের খাতায় তুমি উঠিয়ে নাও। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। এবার দেখুন আল্লাহ কি বললেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা রব বলে ঘোষণা করেছে তাদের 1 নাম্বার ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে, 1 নাম্বার পুরস্কার ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে। 2 নাম্বার পুরস্কার তাদের জন্য কি হবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লা তাখাফু, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। জেলের ভয় থাকবে না, ফাঁসির ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না তাদের। তারা রবকে একমাত্র ভয় করবে। কাকে বলুন? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকেই মুমিন বান্দা বান্দি ভয় করবে তাদের এই দুনিয়াতে। 2 নম্বর পুরস্কার, এই দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। নিরাপত্তা দিবেন তিনি কে? আল্লাহ। নিরাপত্তা দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ। 3 নম্বর পুরস্কার, মুমিন বান্দা বান্দির হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা পুরস্কার হিসেবে দান করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জান্নাত দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াদা করেন ওই ওয়াদা কখনোই বরখেলাফ হবে না। কিন্তু আমাদের মুমিন বান্দা বান্দির ওয়াদা কিন্তু বরখেলাফ হয়ে যায়, হয় না? ওয়াদা বরখেলাফ হয়ে যায়। একটা মানুষকে ওয়াদা দিলে ওয়াদাটা আমরা বরখেলাফ করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত ওয়াদা দিয়েছেন, মুমিন বান্দা বান্দি তোমরা আমার পথে থাকবা, তোমরা আমাকে মানবা, আমার পথে থাকবা, আমার গোলামি করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে করব ধন্য। জান্নাত দান করবেন। আল্লাহ যদি ওয়াদা দিয়েছেন জান্নাতে নাজ নিয়ামত আমাদেরকে দান করবেন, জান্নাত দান করবেন, বলুন তো আল্লাহর ওয়াদা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভাঙবেন না। ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে বলবেন, আমি যত ওয়াদা করেছি সমস্ত ওয়াদাগুলো কি আমি সব ঠিক ঠিক তোমাদেরকে সব ওয়াদা, যত ওয়াদা জান্নাত দিয়েছি, জান্নাত দিব, যত ওয়াদা নাজ নিয়ামত জান্নাতের মধ্যে দিব, সমস্ত ওয়াদা কি তোমরা পেয়েছো বুঝে? তখন মুমিন বান্দা বান্দি বলবে, জি অবশ্যই আপনি যত ওয়াদা দিয়েছিলেন সমস্ত ওয়াদাগুলো আজকে আপনি পালন করেছেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের কাজ করার দরকার আছে না নাই বলুন তো? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের কাজ করার দরকার আছে। আমরা মাহফিলে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখিয়ে দেন আল্লাহকে। সবাই আমরা হাত তুলে দেখিয়ে দিয়েছি। অথচ যদি বলি কারা কারা জাহান্নামে যাবেন, একটা মানুষও কিন্তু হাত দেখাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে খুব আদর করে যত্ন করে সুন্দরভাবে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কিন্তু একদিন না একদিন জান্নাত দিবেন। খুবই আদর করে মহব্বত করে মুমিন বান্দা বান্দিকে কি করেছেন? সৃষ্টি করেছেন যত্নভাবে। জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতে দিবেন। কিন্তু মাঝে মাঝে আমাদের আপদ বিপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করেন। কি করেন বলুন তো? মুমিন বান্দা বান্দির পরীক্ষা থাকবে, যারা ঈমান আনবে তাদের পরীক্ষা থাকবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈমানের পরীক্ষা দেয়নি? পরীক্ষা দিয়েছে। সকলকে পরীক্ষা দিতে হবে ঈমানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন না দেননি?
দিয়েছে। এজন্য সকলকেই যেহেতু আমরা ইমানদার, ইমানি পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই ইমানি পরীক্ষা দেওয়ার এবং মুমিন বান্দা বান্দি খাঁটি ইমানদার হিসাবে আমাদের সকলকেই কবুল করুক। আওয়াজ দিয়ে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসাবে স্বীকার করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু পর্যন্ত রব হিসাবে স্বীকার করব। কোন পর্যন্ত বলুন? মৃত্যু পর্যন্ত। আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ আমরা হটবো না। যতই জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, রাহাজানি হোক, যত কিছু হোক, আল্লাহর পথ থেকে আমরা কখনো এক চুল পরিমাণ সরব? কখনোই সরব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। দল মত নির্বিশেষে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার, তার হুকুম পালন করার তৌফিক আমাদের সকলকে দান করুক। আওয়াজ দিয়ে পড়ছি আমিন।